উনি কি করছে তখন জানেন, বলছে যদি আমার সাথী অর্থাৎ কে আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি জানতে পারতো যে হাদিসগুলো, তাহলে তিনি তার অনেক মত থেকে ফিরে আসতেন, কারণ তিনি তো জানেননি হাদিস, তার তো দোষ নাই। লোকেরা সহিহ হাদিস অনুসরণ করে না, শুধু ইজতিহাদ নিয়ে আসে, এগুলো কি ঠিক? সবাই ইজতিহাদ নিয়ে আসে, আমি বিপদে আছি। হানাফিরা ইজতিহাদ নিয়ে থাকে না, হাদিস নিয়ে থাকেন। শের জামানার কিছু মানুষ, কিছু পণ্ডিত আগের জামানার আলেমদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। দুই চারটা লাইন পড়বে, পড়ার পর তখন মনে করবে আমি বড় পণ্ডিত। ইমাম আবু হানিফা কি বুঝে? উম্মতের হাতে পৌঁছেছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবাগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি, সেই ভিডিওটি অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেই ভিডিওটির মধ্যে আমরা দেখতে পেরেছি যে এখানে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর আবু বকর জাকারিয়া, নুরুল ইসলাম ওরপুরি এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেবের কিছু বক্তব্যের একটা অংশ। বন্ধুগণ, বিষয়টা হলো যে আমাদের আহলে হাদিসের অনুসরণকারী ভাইয়েরা বা উলামায়ে কেরামরা বলে থাকে যে হানিফি মাযহাবের অনুসরণকারী যারা মানুষ রয়েছে, যা উলামায়ে কেরাম রয়েছে, তারা সহিহ হাদিসের উপর আমল করে না। এ বিষয়ের উপর কিছু বেশ মত পার্থক্য রয়েছে। আর আমাদের সাধারণ মানুষের মধ্যে, সাধারণ সমাজের, মুসলিম সমাজের মধ্যে এ বিষয় নিয়েও একটি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সে বিষয়টা স্পষ্ট করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আশা করি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আপনাদের অনেক উপকারে আসবে, এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসুন বন্ধুগণ, আমরা আজকে কথা দীর্ঘ না করে আমরা ভিডিওর মূল অংশ চলে যাই। প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে এই বিষয় নিয়ে আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব উনি কি বলতেছেন। আসুন আমরা প্রথমে ওনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। তিনি অনেক মাসআলাতে আমি বলবো ইজতিহাদি কথা ছিল, তার ছিল, কিন্তু সব পেয়েছেন তিনি। কেন সব পাবেন? তার কাছে যেটা আসছে যে দিদিনে ইজতিহাদ করেছেন, সব পাবেন তিনি। কিন্তু আবু ইউসুফ মাহমুদ এগুলো অনুসরণ করেন নাই। 3 ভাগের 2 ভাগ মাসআলাতে তিনি বিরোধিতা করেছেন। 3 ভাগের 2 ভাগে বিরোধিতা করেছেন। কেন? ভুলের উপর থাকা যাবে না, ভুলের উপর থাকা যাবে না। তবে উস্তাদের আক্রমণও করেন নাই। উস্তাদ ভুল করেছে, উস্তাদ এই জাহেল নাউজুবিল্লাহ এই কথা বলেন নাই। কি বলছেন? উস্তাদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার উস্তাদিরা বলছে সবকিছু। বরং এটাও বলেছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ যখন পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে তিনি যখন গেলেন মদিনাতে গিয়ে মালিকের ছাত্র হলেন। ছাত্র হওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে অনেক হাদিস, যে হাদিস কুফাতে পৌঁছেনি। তখনকার দিনে তো টেলিফোন ছিল না, তখনকার দিনে ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, হ্যাঁ, অথবা এখান থেকে যাওয়া এত সহজ ছিল না। আবার কখনো মিথ্যাবাদী লোকদেরও বের হয়ে গেছিল তাবিদের পরের যুগে। তবে তাবিদের যুগে মিথ্যাবাদীদের প্রচুর ছিল, মিথ্যাবাদীর প্রচার করতে বেড়াতো। কারণ এই মিথ্যা দিয়ে কাফেররা মিথ্যাবাদী ছাড়িয়ে দিত মুসলমানদের, যে মিথ্যা হাদিস না। কিন্তু আল্লাহ তাআলা তার দিনকে হেফাজত করেছেন। তো তিনি যখন দেখলেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তখন তিনি গেলেন মদিনাতে, যে কার ছাত্র হয়েছেন? ইমাম মালিকের ছাত্র হয়েছেন, এবং একটা বই লিখেছেন মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, একটা বই আছে আলাদা। হ্যাঁ, এটা সরা হয়েছে আরবি ভাষাতে, তারিখুল মুমাজ্জাদ আলা মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, এটাও সরা করেছেন। হ্যাঁ, এই আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের অনেক কাজ, ওনার কাজগুলি করেছেন। তো উনি কি করেছেন তখন জানেন, বলছে যদি আমার সাথী অর্থাৎ কে আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি জানতে পারতো যে হাদিসগুলো, তাহলে তিনি তার অনেক মত থেকে ফিরে আসতেন, কারণ তিনি তো জানেননি হাদিস, তার তো দোষ নাই। কিন্তু আমরা যদি ভুলের উপর অনুসরণ করে থেকেই যাই সবসময়, তাহলে কিন্তু দোষের বিষয় হবে। এটা ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষ সবসময় থেকে যায় আমি উত্তরোত্তর হকটা নিব, সেখানেই পাই। হক হচ্ছে এমন জিনিস ইমানদারের একটা, যেন তার একটা এমন জিনিস, যে জিনিস নেওয়ার জন্য সারাদিন সে প্রস্তুত আছে। এটা হচ্ছে হকের কাজ। এই জন্য হক নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা হলো মূল কথা। কেমন? তাহলে যে ব্যক্তি ইজতিহাদ করেছে, কিন্তু ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছে, সেই ব্যক্তি সব পেয়ে যাবে। কিন্তু যাই ব্যক্তি জানতে পেরেছে যে এটা ভুল হয়েছে, সে তার জন্য অনুসরণ করা কি না যায় যাবে না, তাদের অনুসরণ করা যায় যাবে না। হ্যাঁ, একটি মাসালা দিই, যেমন কেউ হয়তো দেখবে হানাফি মাযহাবে কিন্তু মৌলিক কিতাবে কোথাও ঘাড় মাছের কথা নাই, ঘাড় মাছের কথা কোথাও নেই। এই জন্য ওযুর মধ্যে ঘাড় মাছের কথা বলছে, কোনো কিতাবে নাই। পরবর্তীরা এসে ঘাড় মাছে লিখে দিয়েছে, পরবর্তীরা এসে ওযুর মধ্যে ঘাড় মাছে বানাই ঢুকাই দিয়েছে। এখন ঘাড় মাছে যদি না করে মনে করে বিরাট গুনাহ কাজ করে ফেলছে। হ্যাঁ, ঘাড় মাছের কথা বলা হলো না, ঘাড় মাছের এই সেই ফজিলত দিয়ে বলাই বলছে দুনিয়া সবটা, অথচ ঘাড় মাছের ওযুর কোনো অংশই না। এটা হলো বিশুদ্ধতম কথা। এখন যদি কেউ এটা করে, তাকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে যে এটা আসলে সহিহ হাদিস দ্বারা
সাব্যস্ত হয়নি, এই কাজটি করা যাবে না। আপনারা জানেন যে আপনাদের ইমামরাও আগে বলেন নাই, পরবর্তীতে যে ব্যক্তি পাইছে এই ব্যক্তি জোর করে ঢুকেছে, এটা কোনো ইমামেরও কথা নয়, কাউল নয়, এটা করা যাবে না, এটা তাকে বুঝিয়ে বলতে হবে। কারণ সহি সুন্নাহ পাওয়ার পরে আর দড়িব বা মজুর আমল করা যায় না, দড়িব বা মজুর কোনো আমল করা যায় না, সহি সুন্নাহ আমল করতে হবে। আর এমনিতে আলহামদুলিল্লাহ ওজুর কি ফরজ ওয়াজিব সুন্নাত কমতি আছে নাকি? তা আপনি আরেকটা বাড়াই দিচ্ছেন কি যেন ঘাড়ের উপরে দিয়া, যেটা নাই এটা জোর করে বাড়িয়ে দিবেন না। এটা হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি যে ইমামরা অনেক সময় কোনো কোনো লোক যে প্রথম বলছে ঘাড় মশা কথা সে মনে করছে এটা আছে, এবার বলেছে আপনি সারা বছর বলার পরেও আর ছাড়বেন না। কেন ছাড়বেন না? আমার ওস্তাদ দেখছি করতে, আমার ছোট কাল থেকে পড়ছি, কায়দা বগদা দিয়ে পড়ছি, অথবা হ্যাঁ এত বড় আলেম বলছে, কিন্তু ওইটা দেখেন না, আপনি একটু দেখেন তো, ওনাকে জিজ্ঞাসা করেন দলিল ভিত্তিক কিনা, দলিল ভিত্তিক হলে নিবেন, দলিল ভিত্তিক হলে, দলিল ভিত্তিক না হলে নিবেন না। এটা হলো স্বাভাবিক জিনিস, যে কোনো জিনিসের এরকম হওয়া উচিত। দেখুন অজুর মধ্যে মুখ ধুইতে হবে, এটা কি কোনো একতলাপ আছে? হাত ধুইতে হবে কোনো একতলাপ আছে? মতভেদ আছে? মাথা মশার কোনো একতলাপ আছে? করতে হবে মৌলিক ভাবে নাই আছে? পা ধুইতে হবে একতলাপ আছে? নাই। তাহলে দেখা গেল এইখানে তো কোনো মতভেদ হয়নি, এগুলো তো আপনি নির্বিঘ্নে পালন করতে পারতেছেন। তো মতভেদ যেখানে হয়েছে সেখানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আসলে এখানে কি হচ্ছে, কোথাও না কোথাও কিছুটা একটা গড়বড় হচ্ছে। তো আমি সহি হাদিসটা নিই, গড়বড়টা না নিয়ে আমি শুদ্ধটা নিই, তাহলে তো হয়ে গেল। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার সবসময় সব ভালোটাই খুঁজবে, কখনো ইজতিহাদের ক্ষেত্রে ভুল ইজতিহাদটাকে অনুসরণ করবে না। যদিও ইজতিহাদকারী এর কারণে সওয়াবও পেয়ে যাবে, উনি সওয়াব পাইলো, আপনার জন্য সওয়াবের কাজ নয়, কারণ আপনি এখন ভুল করছেন। আচ্ছা, তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের ইমাম আবু হানিফা সম্পর্কে উনার বক্তব্য এবং উনার রেফারেন্স উনি তুলে ধরলেন আপনাদের সম্মুখে। বন্ধুগণ, এবার আমরা ইমাম আবু হানিফা বা হানিফি মজহবের বিষয় নিয়ে আমাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা। উনার বক্তব্য, উনি বক্তব্য কি বলেছিলেন, আসুন উনার বক্তব্য আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। হানাফি মাযহাবের লোকেরা সহিহ হাদিস অনুসরণ করে না, শুধু ইজতিহাদ নিয়ে আসে, এগুলো কি ঠিক? সবাই ইজতিহাদ নিয়ে আসে, আমি বিপদে আছি। হানাফিরা ইজতিহাদ নিয়ে থাকে না, হাদিস নিয়ে থাকেন। তবে যারা হাদিস মানার দাবি করেন তারাও যে ইজতিহাদ নিয়ে থাকেন, এটা আমি নিজে ভুক্তভোগী। যেমন আমি টিভিতে বললাম যে সেররি নামাজে জোহর আসরে সূরা ফাতিহা পড়বেন, এটাই উত্তম। আর জাহরি নামাজে, যে নামাজে ইমামের কিরাত শোনা যায়, ওই নামাজে সূরা ফাতিহা পড়বেন না। একজন আহলে হাদিস বিশাল চিঠি লিখেছে, আপনি মাযহাবী এতেবারে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছেন, কঠিন গুনাহ করেছেন, ইমামের পিছনে কিরাত পড়া ফরজ। যত হাদিসে আছে যে ইমামের পিছনে কেরাত লাগবে না, এখানে কেরাত বলতে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু বোঝানো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটা কি কোনো হাদিসে আছে? নেই। আমরা আলে হাদিস, হাদিসের নামে একটা ইজতিহাদি কথাকে দলিল বানালাম, কেউ এ কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন জাহরি নামাজে, সহিহ হাদিস। আর যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ওটাকে আলবানী দঈফ বলেছেন, যে ইমামের পিছনে জাহরি নামাজে পড়বা না ইল্লা আন তাকুনা ফাতিহাতুল কিতাব, এটাকে আলবানী দঈফ বলেছেন। কিন্তু ইজতিহাদ দিয়ে সহিহ হাদিসকে জয়ীফ করা, জয়ীফ হাদিসকে সহিহ করা, এটা শুধু হানাফিদের ব্যারাম না, এ আল্লাহর রহমতে সবারই ব্যারাম। এ ব্যারাম থেকে কেউ মুক্ত না। আমরা আশা করি আল্লাহ আমাদের মুক্ত করেন। বিষয়টা হলো, আসলে আমাদের নফসের থেকে বেরোতে হবে, হানাফিদেরও বেরোতে হবে, আহলে হাদিসদেরও বেরোতে হবে। যারা আহলে হাদিস বলে দাবি করে সহিহ হাদিসকে উল্টে দিচ্ছেন, এটা তো ঠিক হবে না। সহিহ হাদিসকে ব্যাখ্যা করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা কারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করে, ইমাম আল্লাহু আকবার বললে তুমি আল্লাহু আকবার বলবা, ইমাম কিরাত শুরু করলে তুমি চুপ করে থাকবা। এটা ক্লিয়ার কথা। এখন আপনি বলছেন না, কিরাত মানে ফাতিহার পরে। কোথায় পেয়েছেন কিরাত মানে ফাতিহার পরে? সহিহ বুখারীর অন্যান্য কিতাবের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরে কিরাতের আগে চুপ করে থাকতেন। তার মানে কি ফাতিহার পরে নাকি? ফাতিহার আগে সানা পড়তেন। এই জন্য এইগুলো ইজতিহাদের মাধ্যমে সহিহ হাদিস রদ করা, এগুলো না করে আমরা উদার হই। যেসব ব্যাপারে সাহাবীদের মতভেদ আছে সেসব ব্যাপারে ভিন্ন মতকে মেনে নিই। হানাফিদেরও সহিহ হাদিসমুখী হতে হবে, আবার আহলে হাদিসদেরও অবশ্যই ইজতিহাদের সুযোগ দেব, কারণ শুধু হাদিস দিয়ে মশলা দেওয়া যায় না। আপনাদের আগেও বলেছি, আমি মিনায় বসে আছি, আমার সাথে ইন্ডিয়ান এক ভাই আছেন, আহলে হাদিসের ভাই, আমার খুব বন্ধু মানুষ,
শ্বশুর বাড়ির দেশের লোক খুব মস্করা করতাম। আমাদের উস্তাদ জামিয়াতুল ইমামের হাদিসের উস্তাদ, উনি আমাদের বলছেন মিনাই হজে বসে আছি, গল্প করছে, তুমি কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, তুমি বাবা কোন মাযহাবের, কেউ মালিকি, কেউ শাফিঈ, কেউ হাম্বলি, কেউ হানাফি। তা আমার ওই ভাই বলছেন আমি মুহাম্মাদি মাযহাবের। তা ওই উস্তাদ একটু রাগ করলেন, বলে যে ফিকহ মুহাম্মাদি হয় না। কারণ এক নম্বর হলো হাদিসের অধিকাংশ দেলালাত জন্নি, যারা আলেম তারা বুঝবেন। 2 নম্বর, হাদিসের অনেক কথা একাধিক মত আছে। যেমন একটা মজার কথা বললেন, অজু করার পরে কেউ যদি পুরুষ মানুষ নিজের গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, একটা হাদিসে আছে। অজু ভাঙবে না, আর একটা হাদিসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার ওই উস্তাদ বললেন, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন অজু ভেঙে যাবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অজু ভাঙবে না। এখন উনি প্রশ্ন করলেন, তাহলে মুহাম্মাদি কে আর মুহাম্মাদের খেলাফ কে কম? কাজেই ফিকহের ভিতরে ইজতিহাদ থাকবেই, একাধিক হাদিস আসছে, সমন্বয় করতে হবে, সমন্বয় ইখতিলাফ হবেই। আর এজন্যই সাহাবায়ে কেরাম ফিকহের ব্যাপারে ইজতিহাদের প্রশস্ততা দিয়েছেন, আকীদার ব্যাপারে একেবারে কঠিন থেকেছেন। আবার হানাফিদেরও বুঝতে হবে, আমরা মাযহাবের নামে মাযহাবকে অপমান করি। একজন এসে বলল, এই দেখো বুখারীর হাদিসে আছে রফা দান করতে হবে, আমরা গাল দিই, এই তুই নাসেক মাসুক বসি, বুখারী শরীফ পড়ে গোমরাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর কথা পড়ে গোমরাহ হয়, তাহলে আমার কথা পড়ে হেদায়েত হবে নাকি? আমার দরকার ছিল বলা যে ভাই বুখারী শরীফের এই হাদিসটা সহিহ, ঠিক তেমনি ওই তিরমিজি শরীফের ওই হাদিসটাও সহিহ, যেখানে রফা দান নেই। কাজেই দুটোই সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। একজন এসে বলল যে জাকির নায়েক বলেছে সূরা ফাতিহা পড়তে হবে, বুখারীতে আছে। এই জাকির নায়েক গোমরাহ হয়ে গেছে, তুই গোমরাহ হয়ে গেছিস, ধ্যান হয়ে গেছে, ধ্যান হয়ে গেছে। এইগুলো না বলে যদি আমি বলতাম যে বাইরে মুসলিম শরীফের হাদিসে পড়তে নিষেধ করা হয়েছে, মিটে যেত। আমরা আমাদের অজ্ঞতা মূর্খতাকে ঢাকার জন্য উল্টো পাল্টা কথা বলি। আমাদেরকে নিজেদের, এটা তো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুতাওয়াতির নির্দেশ যে তুমি যদি ইমাম হও, মুফতি হও, ফতোয়া দাও, তাহলে কোরআন হাদিস থেকে কোন দলিল দিয়ে আমি ফতোয়া দিছি, দলিল তোমার জানতে হবে, শুধু মাযহাব বললে হবে না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা অভিমত যে হানিফি মযহাবের অনুসরণকারীরা কি শুধু ইজতিহাদ বা ভুল ফতোয়ার উপর চলে থাকে। এ নিয়ে উনার বক্তব্য এবং উনার বিশ্লেষণ আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বলতেছেন এই বিষয়টা নিয়ে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এবং হানিফি মযহাবের অনুসরণকারী মানুষদের ব্যাপারে, যারা তাদের বিষয়ে উনি কি বলতেছেন। আসুন আমরা একটু ওনার সংক্ষিপ্ত বক্তব্য শোনার চেষ্টা করি। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শের জামানার কিছু মানুষ, কিছু পণ্ডিত আগের জামানার আলেমদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। 2-4টা লাইন পড়বে, পড়ার পর তখন মনে করবে আমি বড় পণ্ডিত। ইমাম আবু হানিফা কি বুঝে? আমি কোরআন হাদিস মানবো, আবু হানিফারে কি মানবো? বাপসাব ধরে। হ্যাঁ, ইমাম আবু হানিফা কি আপনি বুঝেন? ইমাম আবু হানিফা কি? তো নবীজি বলছে শের জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল ইচ্ছাও তো এক একটার বাথুর, উনি কি বুঝছে? আমি বুঝি সব। এই যে এই জামানায় বলবে, এমনও কথা বলে আবু হানিফা রহমতুল্লাহ তো দূরে, তুমগো আবু হানিফা কি কইছে এই কথাটা এভাবে কয়, নাউজুবিল্লাহ। এত কষ্ট লাগে জানেন না? নামাজ পড়ে 5 ওয়াক্ত কয় তুমগো আবু হানিফা কি কইছে, এরকম বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো, আর ঈমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো, লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস, তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ঈমান নিয়ে আসতো। বিজ্ঞ উলামায়ে কেরাম প্রায় সবাই একমত এই ব্যক্তি দ্বারা ইমাম আবু হানিফা উদ্দেশ্য। বুখারীর বর্ণনা। তো বুখারীতে ইমাম আবু হানিফারে পাওয়া যায়, আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে? মাপ চাইতেছে আপনার পায়ে ধরে, সাবধান, আলেমদের সামনে এইভাবে কথা বললেন না।
আপনি হয়তো মাযহাব মানছেন না, কিন্তু এইভাবে কি কথা বলেন? আবু হানিফা কি কইছে? তুমি আবু হানিফা মানে কি? শব্দটা কি? আপনি কি বলতেছেন এটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে, বলবে এর উপরে লানত। ঠিক না, সঠিক না? আবু হানিফা রহমতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় এই যুগের মানুষ, আর আপনি আবু হানিফা রহমতুল্লাহ কি বলেন? এই যে মুহররম মাস আসতেছে না, এই মুহররম মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশপ্ত বাণী দিতে দিতে একদম কাফের বলে ফেলবে। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 15টা অবস্থা যখন হবে তোমাদের, ফাল্যাতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বাতাসের অপেক্ষা করো, এমন বাতাস যেই বাতাসটা হবে প্রচন্ড গরম, এই বাতাসের অপেক্ষা করবা। ওয়া জালজালা, ভূমিধসের অপেক্ষা করবা। ওয়া খসফা, ভূমিকম্পের অপেক্ষা করবা। আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি, একবারও হয় না আমাদের দেশ। ওয়া মাসখা, চেহারা বিকৃতির অপেক্ষা করবা। ওয়া কসফা, পাথর বৃষ্টির অপেক্ষা করবা। এরপর আল্লাহ নবী যেটা বলছে মুসলমান, এটা পড়ার পর আমি নিজেই বড় পেরেশানের মধ্যে আছি। আল্লাহ নবী বলেন, আয়াতিন তাতাবা, একটার পর একটা গজব আসতেই থাকবে। কানিজ মিন বাল, আল্লাহ নবী বলে কিভাবে গজব আসবে জানো? টাকার এই দিকে কানিজ মিন বাল, নবীজি বলেন কানিজ মিন বাল, পুতির একটা মালা, পুতি আসিলহু, পুতি আসিলকুহু, এই মালার রশিটা যদি তুমি কেটে দাও, বলেন পুতির মালা, বড় একটা পুতি, এটার মালা, এই রশিটা কেটে দিলে আস্তে আস্তে সব। আল্লাহ নবী বলেন পুতির মালা কেটে দেওয়ার পর ফাতাতাবা, একের পর এক যেইভাবে দানাগুলা পড়বে, একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে। এ তো ছোট, অনেক বড় নবীজি বুঝাইছেন যে একের পর এক গজব তোমাদের কাছে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব ইমাম আবু হানিফা সম্পর্কে যে মানুষগুলা ভুল ধারণা রাখে তাদের ভুল ধারণা ভঙ্গ করার জন্য একটি বক্তব্য উনি উপস্থাপন করলেন। যে উনি ইমাম আবু হানিফাকে যারা খুব ছোট মনে করে এবং আবু হানিফাকে ব্যঙ্গ করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্যের উনার বক্তব্য ছিল। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব নুরুল ইসলাম অনুপুরী সাহেব, উনার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর উপস্থাপনা। বন্ধুগণ, আমরা এখানে জানতে পারবো উনি বলতেছেন যে সহিহ হাদিস কি, হাসান হাদিস কাকে বলে এবং জয়ীফ হাদিস কাকে বলে, এসব হাদিসগুলোর উপরে আমল করা যায় কিনা, ফলো করা, এইসব হাদিসকে ফলো করা যায় কিনা, এই বিষয়ের উপর উনার খুব সুন্দর যুক্তিপূর্ণ এবং বোঝার মতো একটি বক্তব্য। আসুন আমরা ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আশা করি যদি ওনার বক্তব্যটা আপনারা শুনেন তাহলে আপনারা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। রাসূলের এই হাদিসগুলি, হাদিসের কিতাবগুলি যথারীতি সংকলিত হওয়ার পূর্ব পর্যন্ত সর্বযুগের উম্মতের হাতে পৌঁছেছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবাগণ, সাহাবাগণের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈন, তাবেঈনের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈন, তাবেঈন, তাদের কাছ থেকে তাদের ছাত্রগণ, তাদের কাছ থেকে তাদের ছাত্রগণ, এইভাবে ছাত্র পরম্পরায় রাসূলের হাদিসগুলি সর্বযুগের উম্মতের কাছে পৌঁছে। এবার বলুন তো, রাসূলের হাদিস বর্ণনাকারীদের জন্য কোন যোগ্যতার দরকার আছে কি নাই? অনেকগুলি যোগ্যতার দরকার হয় রাসূলের হাদিসগুলি বর্ণনা করার। এই যোগ্যতা সর্বলোকের এক সমান হয় না, কোন একটা যোগ্যতা সর্বলোকের এক সমান হয় না, না কি বলেন? এক সমান হয়? সমান হয় না। তাই রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বলুন, অযোগ্য না নিম্নতম যোগ্যতা সম্পন্ন? উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। ইলমে হাদিসের পরিভাষায় আবিধানি করতে সহিহ অর্থ শুদ্ধ, আবিধানি করতে সহিহ অর্থ
বলুন তো সহি হাদিস অর্থ কি শুদ্ধ হাদিস, না উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিস? তাইলে যারা হাদিস বুঝার যোগ্যতা অর্জন করার মতো লেখাপড়া মাদ্রাসায় করেনি, ওদের সামনে সহি হাদিস বলতে ওরা কি পারিভাষিক অর্থ বুঝে না আবিধানিক অর্থ বুঝে? ওরা তো মনে করে সহি হাদিস মানে শুদ্ধ হাদিস। তাহলে যে হাদিসগুলি সহি নয় সেগুলি নিশ্চয়ই ভুল। এবার আমি জিজ্ঞাসা করি, লামাযহাবীরা, তোমরা যে সহি হাদিস মানো আর কোনো হাদিস মানো না, কার কাছে বলো কথাটা? যারা সহি হাদিস বোঝার যোগ্যতা রাখে না তাদের কাছে বলো। তারা তো সহি হাদিস বলতে শুদ্ধ হাদিস বুঝে, আর শুদ্ধ নয় যা তাকে ভুল বুঝে। তাহলে এবার বলো, তোমাদের নবী ভুল কথা কতটা বলেছিলেন? আপনাদের নবী কতটা ভুল কথা বলেছিলেন? তাহলে শুধু সহি হাদিস মানবেন, অন্যগুলি মানবেন না কেন? অন্যগুলি কি আপনাদের নবীর হাদিস নয়? কাজেই সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না, এই যে কোনো আহলে হাদিসের কথা হতে পারে না, এটা কোনো আহলে এলেমের কথা হতে পারে না, এটা একটা শয়তানি বিভ্রান্তিকর কথা ছাড়া আর কিছু নয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। কেমন যোগ্যতা সম্পন্ন? এদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। হাসান শব্দের আবিধানিক অর্থ সুন্দর। হাসান হাদিস কথার আবিধানিক অর্থ হল সুন্দর হাদিস। তাহলে যে হাদিসগুলি হাদিস সহি নয়, হাসান নয়, ওইগুলি বেসুন্দর হাদিস। তাহলে বলো, তোমার নবী বেসুন্দর কথা কতটা বলেছিলেন? তাহলে সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এইগুলি কি আবিধানিক অর্থে ব্যবহৃত না বিশেষ পরিভাষায়? পরিভাষাগুলি যারা মাদ্রাসায় পড়ে না তারা জানে না, বুঝে না। এদের কাছে সহি হাদিসের দোহাই দেওয়া একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে অযোগ্য না নিম্নতম যোগ্যতা? এদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। বলুন, শাব্দিক অর্থে জয়ীফ হাদিস বলা হয়? আপনাদের নবী দুর্বল কথা জীবনে কটা বলেছিলেন? তাহলে জয়ীফ হাদিস বলতে তুমি নিজেই কি কুরার ডিম বুঝো, আর মানুষকে জয়ীফ হাদিস বলে কি কুরার ডিম বোঝাতে চাও? এজন্য এদের ধোঁকাবাজির থেকে নিজেদের ইমান আমল হেফাজতের জন্য অন্তত এখন সর্বস্তরের মুসলমানের জানা থাকতে হবে, সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস এইগুলি আবিধানিক করতে ব্যবহৃত নয়, ইলমে হাদিসের বিশেষ পরিভাষায় ব্যবহৃত। সহি হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীগণ উত্তম যোগ্যতা সম্পন্ন। হাসান হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীগণ মধ্যম যোগ্যতা সম্পন্ন। জয়ীফ হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে অনেকের যোগ্যতা নিম্নতম যোগ্যতা আছে। এবার কোন হাদিস কোন কাজে লাগে? মুসলমানের আকীদা বিশ্বাস প্রমাণের জন্য সহি হাদিসের দরকার হয়, আর হাসান হাদিস আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট হয়। বলুন, আকীদা প্রমাণের জন্য কোন হাদিসের দরকার হয়? আর হাসান হাদিস আমল প্রমাণের জন্য যথেষ্ট। আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট। আর বিশেষ এক প্রকারের জয়ীফ হাদিসের দ্বারা আমলের ফজিলত প্রমাণিত হয়। ফজিলত প্রমাণ করার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, আমল প্রমাণ করার জন্য হাসান হাদিস যথেষ্ট। আকীদা প্রমাণের জন্য শুধু সহি হাদিসের দরকার হয়। এবার বলুন, আপনারা কোন হাদিস মানবেন, কোন হাদিস মানবেন না? সব হাদিস মানতে হবে। আকীদার বেলায় সহি হাদিস মানতে হবে, আমলের বেলায় হাসান হাদিস মানতে হবে, ফজিলতের বেলায় জয়ীফ হাদিসও মানতে হবে। কাজেই লামাযহাবীরা যে একটা ধোঁকাবাজি স্লোগান উঠাইল যে আমরা সহি হাদিস হলে মানি আর কোনো হাদিস মানি না, বলুন এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে? গেল একটা ব্যাপার। এবার দেখুন, সহি হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একত্রে বিবি 9 জন রেখেছিলেন। নবীর ঘরে বিবি কতজন ছিলেন? জয়ীফ হাদিসে আছে, হাসান হাদিসে আছে, না সহি হাদিসে আছে? তোমরা তো সহি হাদিসে আছে তাই আমল করবা, এই জন্য আহলে হাদিস। বাপের বেটা হইলে এখন আহলে হাদিস প্রমাণ করো।
বাপের বেটা হইলে এখন সহি হাদিস মানা প্রমাণ করো। তোমরা তো সহি হাদিসে যা আছে তা আমল করবা। সহি হাদিসে আছে রসুলের ঘরে 9 বিবি ছিলেন। তুমিও যদি ঘরে 9 বিবি রাখা হালাল মনে করো, তুমি মুসলমান হতে পারো না। সুতরাং হাদিসে যা আছে তা আমল করব, এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। হাদিসে যা আছে তাই আমল করব, এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। হ্যাঁ, সমস্ত মুসলমান আহলে সুন্নাত হতে পারে। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এই হাদিসের বিষয় নিয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে সংক্ষিপ্ত এবং পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করলেন যে সহি হাদিস কোনটা, হাসান হাদিস কোনটা, জয়ীফ হাদিস কাকে বলে, হাদিস কীরকম সংরক্ষণ করা হয়, এই বিষয় নিয়ে উনি খুব সুন্দর সংক্ষিপ্তভাবে মানুষকে, জনসাধারণকে, মুসলিম উম্মাহকে বোঝানোর চেষ্টা করলেন। বন্ধুগণ, এবার আমরা আরেকটি ভিডিও, সংক্ষিপ্ত একদম 2 মিনিটের ভিডিও আপনারা দেখার চেষ্টা করব, যেখানে রয়েছে ডক্টর কাপিলউদ্দিন সাহেবকে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে ইমাম আবু হানিফা বড় মুহাদ্দিস না নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বড় ধরনের শেখ বা আলিম বা মুফতি। আসুন আমরা কাপিলউদ্দিন সাহেবের এই সংক্ষিপ্ত বক্তব্যটা আমরা একটু শোনার চেষ্টা করি। ইদানিংকালে ফেসবুকে দেখা যায় অনেকে ইমাম আবু হানিফার সমালোচনা করে, কিন্তু আলবানীকে একদল বড় আলেম মনে করে। প্রশ্ন, আলবানী বড় নাকি ইমাম আবু হানিফা বড়? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? কোথায় আব্বাস আর কোথায়? আলবানী হলেন সেদিনের শিশু। আলবানী, যে আলবানীরা আহলে হাদিসদের পীর। আহলে হাদিস তো মজাম মানে না, যে মজাম মানে কিন্তু আলবানীরে মানে। কথা বুঝেন? আলবানী অনেক পরে এসছে। আলবানী ইমাম বুখারীতে পর্যন্ত হাত দিছে। ইমাম বুখারী সহি নয়, ওটাকে কেটে সেটে ছোট ছোট হাদিস, কয়েকটা হাদিস রেখে বাকিগুলোকে বাতিল করে দিয়েছে। এই আলবানীকে আমরা কখনো মানি না। এই যে ফিতনার মূল ব্যক্তি, কথা বুঝেন নেই, ফিতনার মূল ব্যক্তি। বর্তমান সমাজে আহলে হাদিসদের যত ফিতনা সব সৃষ্টি করে রেখেছে কে? আলবানী। এর নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী এটা করেছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নামে বই লিখেছি। এই বই আছে না? কোথায়? ও ইমাম আবু হানিফার বই শেষ হয়ে গেছে। ইমাম আবু হানিফার উপর বই লিখেছি আমি, হাদিস বিশারদ ও ওলিয়ে কামেল ইমাম আজম আবু হানিফা। দুঃখিত, আপনাদের এই মাহফিলে আমি আনতে পারলাম না, তার মানে বইটা শেষ হয়ে গেছে, মানুষ পাইলে আর ছাড়ে না। তো সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা হচ্ছেন অনেক বড় মাপের ওলি এবং অনেক বড় মাপের আলেম। কত কন্যা? আলবানীর 14 গোষ্ঠীও তার পাশে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে তার ফজিলত অনেক বড়, যেটা নাসিরউদ্দিন আলবানীর জীবনে ঘটে নাই। নাসিরউদ্দিন আলবানী এই 100 বছরের মধ্যে একজন ব্যক্তি। আর ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80 হিজরি সনে। আর 80 হিজরি সনে নবীজি বলছেন আমার সাহাবীরা 100 বছর বেঁচে থাকবে। তো নবীজির সাহাবীগণ বেঁচে ছিলেন 110 হিজরি পর্যন্ত। তো ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80-তে, আর 110 30 বছর তিনি সাহাবীদের যুগ পেয়েছেন। এবং তার জীবনে তিনি 21 জন সাহাবীকে চোখে দেখছেন এবং 9 জন সাহাবীর কাছে তিনি হাদিস পেয়েছেন। তাহলে আলবানী আর কোথায়? ইমাম আবু হানিফা কে? আপনারা কি মনে করেন? ইমাম আবু হানিফা হচ্ছেন হযরতে ইমাম বুখারীর দাদা উস্তাদ। এই যত মযহাবের ইমাম সবার মুরব্বী হচ্ছে কে? ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80 হিজরিতে, ইমাম মালিক জন্ম নিয়েছেন 94 হিজরিতে, ইমাম শাফি জন্ম নিয়েছেন 150 হিজরিতে, হযরত ইমাম আহমদ বিন হাম্বল জন্ম নিয়েছেন 169 হিজরিতে, ইমাম বুখারী আসছেন 194 হিজরিতে জন্ম নিয়েছেন। কথা বলেন, এগুলো তো অনেক পরের ব্যক্তি। সর্বপ্রথম কে? ইমাম আবু হানিফা। আবু হানিফা কোথায় 80 হিজরি আর কোথায় 1400 হিজরি? কোথায় কার সাথে কাকে মিলায়? আপনি কথা বুঝেন নাই? একজন আব্বাস আর এক কি গাবগাস, কার সাথে কি? নাসিরউদ্দিন আলবানী সাহেব এবং ইমাম আবু হানিফা সম্পর্কে যে বক্তব্য ডক্টর কাপিলউদ্দিন সাহেব উপস্থাপন করলেন, তা থেকে আমরা অবশ্যই স্পষ্ট হয়ে গেছি যে নাসিরউদ্দিন আলবানী আগের শেখ না ইমাম, এবং আবু হানিফা
ইমাম আবু হানিফার যোগ্যতা বেশি, এ বিষয় নিয়ে উনার বক্তব্য উনি স্পষ্ট করলেন। বন্ধুগণ, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, আশা করি বিষয়টা আপনার পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই বিষয়ে আর কোনো বক্তব্য রাখার আমার মনে হয় না প্রয়োজন পড়বে বলে। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু-বান্ধবী এবং আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলে ভিডিওটি শেয়ার করে বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।